जिंदगी में बंदगी तो कारना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हराउशन मेरा कल्ब रहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हराउशन मेरा कल्ब रहो। और न कोई चारा दो जहाँ में नहीं, और न कोई चारा दो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तो कारना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है। ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो कारना है। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो। ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। तूफा से निकल जाएगा फिर उसका सफीना। आशिक़ बिरादर शहंशाह दो आलम, आशिक़ बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। व इन्नका लअला खुलुक़िन अज़ीम।
আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর আর উত্তম আদর্শ দিয়া খলকে আজিম, যেটা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র, এমন চরিত্র দিয়ে আপনাকে আমি আল্লাহ পাঠাইছি। ভাইরা আমার, খুলুকে আজিম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আজিম, আজিম যেটা বিশাল বড়, যার কোনো তুলনা হয় না, যেটা বয়ানে ব্যাখ্যা করা বড় কঠিন, এমন বিষয়কে আল্লাহ তাআলা আজিম বলেছেন, যেটা বিশাল। আল্লাহু আকবার কোন। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সূরা ইউসুফের একটা আয়াতের মধ্যে ডাক দিয়ে কয়, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ তাআলা বলেন, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কথা বলেন না কেন? নারীদের ষড়যন্ত্র মারাত্মক। আমরা বিগত লম্বা সময় ধরে 16-17 বছর দেখছি। কথা কোন ঠিক কিনা? আরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, নবী আপনারাও এখান থেকে বাঁচতে হবে, বাঁচার দরকার। দুনিয়াতে একমাত্র নবীদের ঈমানকে আল্লাহ তাআলা বলেছেন নিরাপদ, আর তাছাড়া অন্য কারোর ব্যাপারে ঈমান নিরাপদ এ ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। একমাত্র নবীদের ঈমান নিরাপদ। এই জন্য হযরত ওমর মাঝে মাঝে বলতো যে মুনাফিকের যে লিস্টগুলো আছে একটু দেখবা কি, আমার নামটা ওখানে আছে কিনা। কান্না করতেন আর বলতেন। সাহাবা ইকরাম বলতো, ওমর, আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে আসমানে যে পরিমাণ তারা, তার চেয়ে বেশি নেক আমল আপনি করেছেন, আপনার নাম কেন থাকবে? ওমর বলে, আমি সারা জীবন রাসূলের কাছে শুনেছি একমাত্র নবীদের ঈমান নিরাপদ, আর কারো ঈমান নিরাপদ না। একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নবী আমার, জুলাইখা ইউসুফকে নিয়ে যে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করার পর আমার আল্লাহ ষড়যন্ত্র থেকে তেনাকে পবিত্র ঘোষণা করেছে। আল্লাহু আকবার বলেন। একটা জবান বন্ধ থাকবে না, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, রাসূলকেও নারীদের ষড়যন্ত্রে মাঝে মাঝে ফেলা হয়েছে। এক ইহুদি নারী আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার বাসায় তোমার দাওয়াত আসতে হবে। আল্লাহ রাসূলকে যখন দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দেওয়ার পর রাসূল আমার দাওয়াত কবুল করেন, এটা রাসূলের সুন্নাত। দাওয়াত কবুল করছেন। রাসূল ইহুদের বাড়িতে কেন গিয়েছেন? কারণ একটাই, রাসূল চিন্তা করেন, আমি যদি ইহুদির বাড়িতে যাই, আমার বরকতে কদমের কারণে হতে পারে ইহুদি ইসলাম গ্রহণ করবে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বেরামার, ইহুদি নারীর বাড়িতে রাসূল দাওয়াত গ্রহণ করে চলে যাওয়ার পর রাসূল খানা শুরু করবে। এমন সময় জিবরাইল আমিন আসছে, এসে ডাকতে পায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলের হাতটা ধরে ফেলাইছে, নবী মুহাম্মদ খানা খাবেন না। বলে কেন? বলে আপনার আল্লাহ আপনাকে নিষেধ করছে। কি কারণ? বলে কারণ এই ইহুদি নারী এই খানার মধ্যে বিষ মিশায়া দিছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। একটা আওয়াজ দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, ও পর্দানের মা, এ বৃদ্ধ বাবাজিদের দল,
ও যুবক সন্তান একটু দিলটা লাগায়া দাও। আল্লাহ রাসূলকে যখন দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র মিশনে নারী যখন চেষ্টা করলো, আল্লাহ রাসূলের কাছে যখন এই খবরটা জানায় দেওয়া হয়, আল্লাহ রাসূল নারীকে ডাক দিয়ে কয়, ও ইহুদি নারী, বল এই খাবারের মধ্যে কি বিষ মিশাইছো? এবার চিন্তা করে দেখো নারীদের ষড়যন্ত্রটা কেমন হয়। এক মুহূর্তে কথা ঘোরায় ফেলছে, পাল্টায় ফেলছে। ডাক দেখায়, এ মুহাম্মদ, আমি শুধুমাত্র বিষটা মিশাইছি তোমাকে পরীক্ষা করার জন্য। তাই কি পরীক্ষা? ভাই যদি তুমি সত্য নবী হও এই বিষ তোমাকে কোনো ক্ষতি করবে না, আর যদি তুমি মিথ্যা নবী হও রে মুহাম্মদ এই বিষ তোমাকে মারিয়া পালাবে। আল্লাহ রাসূলকে যখন এই কথা বলা হয়, আপনারা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলবেন, এখন রাসূল এই খানা না খায়া চলে আসা কি সম্ভব? রাসূল যদি খানা না খায় চলে আসে, নারী ইহুদি নারী খবর পৌঁছায় দিবে, ও কাফেরের দল, আয় আয় মোহাম্মদ সত্য না, ভয়ের কারণে মরে যাবে, এই ভয়ের কারণে খানাটা খায় নাই। ষড়যন্ত্রটা দেখেন কেমন পেঁচাইছে। আল্লাহ নবী আমার দিলটা বড় নরম, যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सुराको हम सिराते मुस्तफा दर तमामी हाले उन इत्तिबा इत्तिबाए सुन्नत खैरुल बशर गैर लाजिम ताबु यबी ए पिसा। এর নবীর উম্মতের দল, রাসূল যখন খানা শুরু করবে, জিবরাইল আমিন পাশে বসে আছে, ডাক দিয়ে কই, নবী আমার টেনশনের কোনো কারণ নাই, আপনার আল্লাহ আলিমুল গায়ব, আপনার আল্লাহ এটা আগে থেকেই জানে এই নারীটা এমন ষড়যন্ত্র করবে। এই জন্য আপনার আল্লাহ আপনাকে একটা দোয়া শেখায়া দিয়েছে, এই দোয়াটা 3 বার পড়েন, 3 বার পড়া খাবারের মধ্যে আপনি একটা দম করেন, ফু লাগায়া দেন। নবী আমার সাথে সাথে যত বিষ আছে এক মুহূর্তে পানি বানায়া দিবে কে? আল্লাহ রাসূলকে যখন দোয়াটা শেখায় দেওয়া হয়, রাসূল দোয়াটা সাথে নিয়ে চলে যান না, দোয়াটা রেখে গেছে মুসলমান। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও উম্মতের দল, যদি ফজরের নামাজের পরে কেউ 3 বার পড়া নাও, মাগরিবের নামাজের পর 3 বার, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নেয়। কি জিম্মাদারি? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও বান্দা আমার, তুই সহ তোর গোটা সম্পদ, সন্তান, স্ত্রী সহ সব কিছু হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? দোয়াটা কি? খুবই পরিচিত দোয়া, বিসমিল্লাহিল্লাযির আমাল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাসূল বলেন 3 বার পড়ো, রাসূল 3 বার পড়লেন, পড়িয়া যখন ফু দেয়, সাথে সাথে খাবারের মধ্যে যে বিষটা ছিল এক নিমিষে আমার আল্লাহ রাসূলের জবানের বরকতে আর ফুর বরকতে সমস্ত বিষ এক মুহূর্তে আল্লাহ তাআলা পানি বানায়া দেয়। ভাইরা আমার, নারীদের ষড়যন্ত্রটা এমনই হয়। নবীরাও নারীদের ষড়যন্ত্র থেকে নিরাপদ ছিলেন না, তবে হ্যাঁ, এই ষড়যন্ত্র থেকে রাসূলদেরকে কুদরতি হাতে হেফাজত করেছে কে? জোরে কম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায় দেয়, ও নবী আমার, আপনার উম্মতেরা দুনিয়ার মধ্যে যদি কাউকে আইডল বানাতে চায়, দুনিয়ার মধ্যে যদি কাউকে অনুসরণ করতে চায়, কাকে অনুসরণ করবে? আল্লাহ তাআলা বলেন, ও
উম্মতের দল বান্দারা তোমরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা আর আদর্শ রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। একটা আওয়াজতে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবী গো, কথা কোন ঠিক না? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের হাবিব গো। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। খারাপ লাগে? রাসূলের প্রতি মহব্বত আছে না নাই? আছে, আছে। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা আখলাকওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আখলাকওয়ালা আল্লাহ তাআলা জানাইছে, স্পষ্ট কোরআনে জানায় দিয়েছে। অথচ আজকে তাকায় দেখে, অনেক সময় আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? নামাজ পড়ে না, গাঁজা খায়, 5 ওয়াক্ত, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। এই হলো হালাতের অবস্থা। অথচ আল্লাহ তাআলা নিজে এই সার্টিফিকেট আপনাকে দেওয়ার অধিকার কে দিয়েছে? আপনি নেতাকে খুশি করতে যায় তার চরিত্রের সাথে আপনি ট্যাগ লাগাই দিলেন ফুলের মতো পবিত্র। এই ফুলের মতো পবিত্র পৃথিবীতে একজন মানুষের সাথে লাগানো যায়, তিনি হলেন আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আর কারোর সাথে ট্যাগ লাগানো যায়? আপনি তারা খুশি করতে যায় মিয়া, কি কোন এটাও ঠিক পান না? না, রাসূলকে আল্লাহ কেমন সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা ডাক দেয়, নবী আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখনের চাইতে পরবর্তী সময় আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। এ মুসলমান, যদি বুঝে থাকেন বলবেন, আমার আপনার রাসূলের সম্মান আমার আল্লাহ বাড়াইছে না কমাইছে? জবান বন্ধ রাখলে বুঝবো, মনে হয় সন্দেহ সন্দেহ লাগে। আওয়াজ দিয়ে আরেকবার বলবেন, বাড়াইছে না কমাইছে? সম্মান বাড়াইছে না? কেমনে বাড়াইছে আমার দেখাইতে পারবেন? আমি আপনাদেরকে দেখাই দিই, দেখবেন দেখবেন দেখবেন। লিল্লাহি তাকবীর। রাসূলের সম্মান আল্লাহ কেমনে বাড়াইছে খালি একটু আপনাদেরকে বোঝায়। দেখেন এখান থেকে কত দূর, আজ এই বাংলার জমিন থেকে 6.5 থেকে 7,000 মাইল দূর, এত দূরে আল্লাহু আকবার মদিনার জমিনে নবুয়তের জীবন কাটাইছে মাত্র 23টা বছর। গোটা পৃথিবীতে কেমন চমকাইছে একটু চিন্তা করে দেখেন। মুসলমান, আপনারা সকলে তৈয়ার আছেন তো? লিল্লাহি তাকবীর। আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে হবে, কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর। হাতটা নামা। সম্মান বাড়াইছে না কমাইছে? হাত উঠাইলেন কারে? আপনার নিজেরও হুঁশ নাই, কারণ রাসূলের জন্য জীবন দেওয়ার কথা আসলে হুঁশ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে আপনি হাতটা উঠাই ফেলছেন। আমার বাবাকে গালি দেওয়া হোক, মাকে গালি দেওয়া হোক, আমার গোটা 14 গোষ্ঠীকে উদ্ধার করা হোক, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাসূলকে যদি গালি দেওয়া হয়, আল্লাহ রাসূলকে নিয়ে যদি কটূক্তি করা হয়, আল্লাহর কসম করে বলছি, এমন নাস্তিক আর এমন মুরতাদকে রাসূলের হাদিসের ভাষা অনুযায়ী মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে কোন রাসূল বা নবীকে গালি দিল স্পষ্ট মানুষের সামনে তাকে হত্যা করতে হবে। কথা বলো ঠিক কিনা?
এরপর দেখা যায় আরে রাসূল তো আসেনি, এমন তো কিছু গাদ্দার আছে সরাসরি আল্লাহরে গালি দেয়, আছে না? আসেনি? এমন গাদ্দারও তো গালি দিছিল, বহুত পুরনো কথা, কিন্তু এগুলো ভুলে গেলে চলবো না মুসলমান। আমাদের অবস্থা কি জানেন? আমাদের হালাত হলো এমন, এই মাত্র চলছে, শুনছি, ভাল লাগছে, সময় পার হয়ে গেছে, ব্যাস ভুলে গেছে। হাদি মারা গেছে, সাথে সাথে কি উত্তাল জনতার অবস্থা, প্রতিনিয়ত টাইম লাইনে বারবার আসছে, হাদিকে সবাই ভুলে গেছে। কথা ঠিক না? এটাই হলো বাংলার রিট খাসলা। আল্লাহকে নিয়ে যে গালি দিয়েছিল, কি যেন একটা ছিল না যে মানিকগঞ্জের, হ্যাঁ, আরে মেয়ে আবুল সরকার কোন আবাল সরকার, কথা কোন ঠিক কি না? এত ভালো শব্দ ব্যবহার করার দরকার নেই। এগুলো বলে মানুষের কাতারে পড়ে, হ্যাঁ। আবার এদেরকে খুশি করতে যায়। এখন তো অনেক সময় রাসূলের দুশ্মন কেউ রাসূলের গালি দিয়েছে, আমাদের হালাত ইমানের পরিধি কেমন, আমরা তাড়াতাড়ি তারা ধরে ফেলাইছি, ধরে ফেলার পরে প্রশাসনরা ফোন দিছি, আসেন আমার দুলা বাইরে ধরছে লয়ে যান। কথা ঠিক না? আরে সাথে সাথে স্পষ্ট রাসূলকে গালি দিয়েছে, স্পষ্ট দুনিয়ার থেকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, কোনো কথা নাই, ফাকতুলুহু, সাথে সাথে কতল করতে হবে। কথা বলো ঠিক কিনা? এরপরে প্রশাসন আসবে, যদি বলে কার লাশ, স্পষ্ট বলতে হবে এটা আমার রাসূলের দুশমনের লাশ। কথা বলো ঠিক কিনা? আল্লাহকে গালি দেয়, আর আমাদের ইমানের যুবকদের ইমানের হালাত কেমন হয়ে গেল। এরপরে তো আছে আমার আপনার রাসূলকে রাসূল মানে না, আমাদের দেশে এমন এক শ্রেণী আছে না, নাম কি? আমি বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। কাদিয়ানি যারা কাফের বলবে না, যারা কাফের মানবে না, তারাও কাফের। কথা বলেন না কেন? ও মুসলমান, রাসূলের ইজ্জতের উপর যদি আঘাত আসে, আল্লাহ রাসূলের খতমে নবুয়ত রক্ষা করার জন্য, খতমে নবুয়তের হেফাজতের জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিতে হবে, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে হবে, আল্লাহ রাসূলের খতমে নবুয়তের সংরক্ষণ করতে হবে, কোনো বাতিলকে ছাড় দেওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। সোনার দেশ, এমনটাও ঘটে, আর সেটা আমাদেরকে সহ্য করতে হয়। হ্যাঁ, 95% মুসলমান, কথা পরিষ্কার। আমি যে কথাগুলো বলছি এগুলো রাজনৈতিক কথা, ইমানের কথা। কথা বলে ঠিক না? কথা পরিষ্কার। আমি যে কথাগুলো বলছি, এ কথা বললে বাংলাদেশের কোনো ঘরানার কোনো রাজনৈতিক পার্সন হোক, কেউ এ কথার সাথে দ্বিমত পোষণ করতে পারবে না। যদি দ্বিমত পোষণ করে, সাথে সাথে বুঝতে হবে এটা কি রাসূলের দুশমন। কথা বলেন না কেন? আর রাজনৈতিক কথা হুজুরা বলতে পারে না, তাই না? কেন বলতে পারবে না? আমার প্রশ্ন এটা, যদিও আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, আমি প্রশ্ন করছি, কেন করতে পারবে না? যেই ব্যক্তি দেখবেন রাজনৈতিক কথা বলতে বাধা দিচ্ছে, এই বেচারাই দেখবেন কিন্তু এই স্টেজে বৈশা বা দাঁড়ায় 10-15 মিনিট লেকচার দিছে। কথা বলেন না কেন? তাহলে সে এত সময় কি করতেছিল? সে রাজনৈতিক কথা বলবে, আর আলেম ওলামা বললে দোষ, তাই না? বাঙালি আর আগের মতো পাগল নেই। কথা বলেন না কেন? যেখানে মাহফিলের উপর আক্রমণ আসবে, উলামা ইকরামের উপর আক্রমণ আসবে, সেখানে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক না? ও মুসলমান, যদি ব্যর্থ হও বুঝতে হবে এগুলা কাপুরুষ। আর যদি সুপুরুষ হও, বাপের বেটা যদি হয়ে থাকো, কোন নায়েব রাসূলকে অপমান করা হবে, এ মুসলমান বসে থাকতে পারে না। সাথে সাথে নেতাকে পা থেকে জুতা খুলে স্টেজে মারতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, কষ্ট হচ্ছে? চলবে লিল্লাহে তাকবীর। কত সময় চলবে? হ্যাঁ, দেখছেন, কেউ আছে অ্যাক্টিভ, কেউ আবার আছে জোশে হুশ হারাইছে, কেউ বলছে সারা রাত, কেউ বলছে 12টা, বিভিন্ন রকমের কথা। মাঝে মাঝেই বলা লাগে, আমার সাথে একদিন এক জীবনে ঘটে যাওয়া একটা কথা বলছে, যে আপনাদের মতো এই মুরব্বী একজন বলছে ফজর পর্যন্ত এমন হাজার হাজার মাহফিলকে এক পালায় ওজন দিবেন, ফজরের নামাজের একটা সিজদার সমান হবে।
জোরে বলতে হবে, হবে। আপনারা জিন্দেগিতে আল্লাহ জিজ্ঞাবো না কেন মাহফিল করো নাই, কেন মাহফিল শোনো নাই, কিন্তু এটা আপনারা জিজ্ঞাবে কেন তুমি ফজরের নামাজ পড়ো নাই। জোরে বলতে হবে, কেন জোহর পড়ো নাই, এটা আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কথা বলে ঠিক এরা। জিজ্ঞাসা করছে কত সময় চলবে, এক মুরব্বী আব্দুর হুজুর সকাল 8টা পর্যন্ত। মুরব্বী তো থাকে, আমি মনে হয় সকাল 8টার মধ্যে ফজরের নামাজ পড়া লাগবে না, একদিন না পড়লে কি হয়েছে, একদিন না পড়লে। আমি কালে কইল কি, কইল কি মুরব্বী। তো জোশের সাথে হুশ থাকার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করো, বলে না আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, ও বান্দা আমার, ওয়ালাকাদ দারনা লিজাহান্নামা কাসীরাম মিনাজ জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন অধিকাংশ জিন এবং মানুষকে বানাইছে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। অধিকাংশ মানুষের মধ্যে আমি আপনি আছি না নাই? জোরে বলতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ এখানে বললেন সমস্ত মানুষ, এখানে আল্লাহ বললেন অধিকাংশ মানুষকে আমি আল্লাহ এবং জিনরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। আরে নবীর উম্মতের দল, ও যুবক সন্তান, আমার আল্লাহ তোমার আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় তোমার আমার সম্মানের কথা বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াসালসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালিম। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বাইরামাত আল্লাহ তাআলা একাধিক কসম খাওয়ার পর ডাকতে বলে ও গোলাম, এ বান্দা, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ভাবে আমি আল্লাহ, সবচেয়ে সুন্দর যদি আমি বনি আদম মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কোন। এত সুন্দর ভাবে পৃথিবীতে আর কিছু আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এরপরে আল্লাহ, আমি এর আগে যে আয়াতটা তেলাওয়াত করলাম ওই আয়াতের শেষে অংশে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরে বান্দা, চতুষ্পদ জানোয়ারের মতো তোরা না, বরং তার চাইতে অনেক শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ তাআলা এত সৌন্দর্য ঘোষণা দেওয়ার পর কেন আল্লাহ তাআলা এমন কষ্ট দেওয়া কথা নিতে এমনি এমনি কষ্টের সাথে আল্লাহ তাআলা বলেছেন, কেন এত কষ্ট নিয়ে আল্লাহ বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানায় দেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এরে বনি আদম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত বানাইছি। বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত করেছি। কেমন সম্মান? অনেক সময় আমরা চেহারা দিয়ে তাকায়, অমুকের চেহারাটা সুন্দর, অমুকের ধনী, অমুকে গরিব, চেহারাটা কারো দুর্বল, কারো কালো। আল্লাহ তাআলা বলেন বান্দা, সুন্দর চেহারা অহংকার করবি না,
কালো চেহারা খবরদার মনটা খারাপ করবি না। চোখটা নাই এ বান্দা মনে কষ্ট নিস না, হাতের মধ্যে একটু ডিফেক্ট খবরদার মনের মধ্যে কোনো কষ্ট নিবি না। আরে নবীর উম্মতের দল, ও পর্দানের মা, এ যুবক সন্তান, আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দে খবরদার চেহারা কালোর জন্য কষ্ট নেবে না। অনেক সময় আমরা বলি হুজুর চেহারাটা আমার বড় খারাপ, চেহারা তেমন সুন্দর না। আল্লাহ তাআলা কি বলে তোর ব্যাপারে শুনিয়ে নাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ওরে বান্দা, আমি আল্লাহ আমার চোখে তোকে যেমন ভালো লেগেছে আমি আল্লাহ তোরে তেমনই বানাইছি। সুবহানাল্লাহ। তাইলে কথা হলো দুনিয়ার কারো চোখে আমি খারাপ, দুনিয়ার কারো চোখে ভালো না মন্দ এটা দেখার সময় নাই। আমার আল্লাহর চোখে, আপনার মালিকের চোখে আমি আপনি সুন্দর, এটাই সবচেয়ে বড় কথা। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? মালিকের কাছে সুন্দর আর কি চায়? আল্লাহ তাআলা কি বলেন, বান্দা তোরে যে অবয়বে সুন্দর লাগছে সেইভাবে বানাইছে। সুবহানাল্লাহ কইলেন না? হ্যাঁ, আলোচনা গোছ করে নিয়ে আসতেছি। কেন এই কথাটা বললাম আসুন, এরপরে আবার মিলায় এখানে চলে আসবো। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রে বান্দা, অধিকাংশ জিন এবং মানুষ বানাইছে আমি আল্লাহ জাহান্নামে তোর জন্য। কেন কি জন্য বান্দা এবার শুনিয়া নাও। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোরে কলব দিয়েছি ও গোলাম, এই কলব দিয়ে তুই চিন্তা করো না কোনটা ভালো কোনটা মন্দ, এটা তোর কাছে কোনো ভেদাভেদ নাই। কোনটা হালাল কোনটা হারাম এটা তোর মধ্যে কোনো ভেদাভেদ নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জানায় দেয় হে বান্দা তোকে আমি কলব দিয়েছি, ভালো মন্দ এটা ডিসিশন নেওয়ার জন্য তুই নেস না। একটু চিন্তা করে দেখেন হুজুর কেমনে নেই না, মিসাল দিলে বোঝে আসবে। কোরবানির সময়, এই কোরবানির সময় তাকায় দেখো গরু জবাই করা হয়, কথা বলো ঠিক কে নাম। গরুটাকে জবাই করার পর দ্বিতীয় একটা গরু এই জায়গাতে না বড় কঠিন। কেন? এই গরুটার মধ্যে একটা ভয়, একটা বুঝ ঢুকিয়ে যায়, রক্ত দেখা বুঝা ফেলে আমার মতো একটা খতম করা হয়েছে, আমাকেও খতম করা হতে পারে, কথা বলেন ঠিক কে নাম। অথচ আমি আপনি বনি আদম এই কত মানুষকে জানাজা দিয়ে কবরের মধ্যে রাইখা দিলাম, জীবনে কত জানাজা পড়লাম। আজকে এই জায়গায় মৃত্যুর সংবাদ পাওয়া যায়, কালকে অন্য জায়গায় মৃত্যুর আওয়াজ, এরপর আমার আপনার কলবার, আমার আপনার দিলটা সামান্য পরিমাণ নাড়া দেয় না। আরে নবীর উম্মতের দল, আমার এই চোখের মধ্যে এমন গরুর চাইতে নিকৃষ্ট আল্লাহ কেন বলছেন? এমন মানুষ আমার চোখে পড়ছে, কবরের মাটি করতেছে, কবরের মাটি করতেছে, আমার নিজে চোখে দেখা বলতেছি, কবরের মাটি করার সময় মুখের মধ্যে বিড়ি লাগায় লাগায় মাটি করতেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই জন্যই তো আল্লাহ বলছে উলাইকা কাল আনআম। আমার চোখে আমি এমন দেখছি, কবরের চালের বাঁশ কমপ্লিট করতেছে, চাচতেছে, এমন সময় মুখের মধ্যে বিড়ি, পাশে বড় একটা মোবাইল সাইরা দিয়ে গান শুনতেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এর যদি গরু বলা হয় আর চতুষ্পদ জানোয়ার চাইতে খারাপ বলা হয়, এটা তো আল্লাহ তাআলা অত্যন্ত কমই বলেছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এরপরে ডাক দিয়ে কলাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা। এরে গোলাম, তোকে আমি আল্লাহ চোখ দিয়েছি দেখার জন্য, এই চোখ দিয়ে তুই দেখো না। এখন কথা হলো হুজুর চোখ দিয়ে তো আমরা সবাই দেখতেছি, তাইলে কেমনে দেখলাম না? আল্লাহ তাআলা বলেন এই দেখা দেখা না। এরে বান্দা,
এই চোখটা দিয়েছে কোরআন দেখা পড়ার জন্য, এই চোখটা দিয়েছি বড় দামি চোখ। এ বান্দা যার চোখটা নাই সে জানে চোখটা কত বড় অমূল্য সম্পদ। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে বান্দা বার গুনাহ করতেছো, এই চোখ দিয়ে গুনাহ করতেছিস, একটা বার কি চিন্তা করে দেখছো আমি আল্লাহ ওয়ালাউ নাশা ওলা তামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ তাআলা এরপরে ডাক দিয়ে বলেন ওয়ালাউ নাশা ওলা মাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर खार के बाशी बा खुदा बाश। दुनियार আমরা বেখবর হয়ে গেছি, সত্য আর মিথ্যা কোনটা এটাই আমরা বুঝতে পারছি না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন বান্দা যেই দুইটা আয়াত তেলাওয়াত করলাম সূরা ইয়াসিনের আয়াত, আল্লাহ তাআলা বলে ও গোলাম, এ গুনাহগার দল, তুই গুনাহ করতেছ, আমি আল্লাহ যদি তোর চোখের শক্তিটা কায়রা নিতাম। এ যুবক বলো, আল্লাহ তাআলা যদি চোখের শক্তিটা কায়রা নিত, দুনিয়ার এমন কেউ আছে কি চোখের শক্তি আবার ফেরায় দিতে পারবে? জোরে বলেন। আল্লাহ তাআলা একই প্রশ্ন করছে, বান্দা বল, আমি আল্লাহ যদি চোখের শক্তি কায়রা নিতাম কে তোকে ফিরায় দিত বল? আল্লাহ তাআলা এরপর জানায় দেয়, ও বান্দা গুনাহ করতেছো, গুনাহ করতে অপরাধ করতে চলে গেছো, আমি আল্লাহ যদি তোকে বিকলাঙ্গ বানায় দিতাম, এ তোর পাটা ভালো, পা ভালো নিয়ে তুই গুনাহ করতে গেছো, এ জিনাখোরের দল, এ মদখোরের দল, সুদখোরের দল, গুনাহ করার জন্য চলে গেছো, আমি আল্লাহ যদি তোর পাটাকে বিকলাঙ্গ বানায় দিতাম বল, এ বান্দা তোর এই পাটাকে কে ভালো বানায় দিত? তোর চেহারাটা যদি বাঁকা বানায় দিতাম, ও বান্দা বল, তোকে আবার কে সুস্থ করে দিত? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের শেষ আয়াতের মধ্যে ডাক দিয়ে কয়, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন।